আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মেঘা ফ্রম মেঘা রাঁধুনি। আজকের পর্বে আপনাদেরকে রেডিমিক্স হালিম দিয়ে সবচেয়ে সহজ ওয়েতে পারফেক্ট হালিম রান্না করে দেখাবো। আর এইভাবে হালিম রান্না করতে কিন্তু কোনোই ঝামেলা নেই, আর ঝটপট এটাকে তৈরি করা যায়। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তাহলে চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। হালিম রান্নার জন্য এখানে আমি রাঁধুনির রেডিমিক্স হালিম নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স নিয়ে নিতে পারেন। এই হালিম মিক্সের প্যাকেটের ভিতরে দুটি শেষে থাকে, একটি হচ্ছে চাল ডালের মিশ্রণ আর একটি থাকে হালিমের মশলা। এখানে আমি চাল ডালের মিশ্রণের প্যাকেটটাকে খুলে 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে এই চাল ডালের মিশ্রণটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হালিম রান্নার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি হালিম রান্নার জন্য যতটুকু তেল প্রয়োজন হবে সেই পরিমাণ অনুযায়ী আমি তেল দিয়ে দিয়েছি। আর সেই সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। সো পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন পুরোপুরি ব্রাউন হয়ে যাবে বেরেস্তার জন্য আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি সেম তেলে সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে গরু মাংসটা রান্না করে ফ্রিজার করে রেখেছিলাম। সো এখান থেকে আমি 1 কেজি পরিমাণ গরু মাংস দিয়ে দিয়েছি। তো মাংসটা আপনারা কম বেশি দিতে পারেন। এভাবে যদি আগে থেকে গরু মাংসটা রান্না করে রেখে দেন তাহলে কিন্তু সময়টা অনেক বেঁচে যাবে। মাংসটাকে দিয়ে তেলের সাথে আর দিয়ে দিচ্ছি চাল ডালের মিশ্রণটা, যেটা আমি গরম পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। সো এটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে আমি আর সেই সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্সের মশলাটা। আমি মশলাটা দিয়ে সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতন রান্না করে নিব। তো এই পর্যায়ে দেখবেন 15 মিনিটের ভিতরেই দেখবেন মাংসটা গলে গিয়েছে। মাংসটা আমার আগে থেকে রান্না করা, সো আমার বেশি একটা সময় লাগবে না হালিমটা রান্না করতে। জাস্ট চাল আর ডালটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে ততটুকুই। সো এটাকে ভালো করে কষা হয়ে গেলে এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ। কারণ কি পানিটা আমি এখানে বেশি ইউজ করি নাই, কারণ আমার হালিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি পানিটা কম দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি 10-15 মিনিটের জন্য। যখন পুরোপুরি পানিটা শুকিয়ে আসবে, হালিমের একটা থিকনেসে চলে আসবে, তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে আমি সার্ভ করে নিব। সার্ভ করার জন্য এখানে আমি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি সার্ভ করে নিচ্ছি। এখানে আমি হালিমটা দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য দিচ্ছি শসা কুচি, সে সাথে দিচ্ছি আদা কুচি, সাথে দিব কিছুটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। সবকিছু দিয়ে তার উপর দিয়ে লেবুর একটি স্লাইস দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল ঝটপট বিফ হালিম। আই হোপ যে বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। ঝটপট তৈরি করে নিয়েছি। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন আপনাদের সময়টাও কম লাগবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।